নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমাদের বাঙালিদের প্রত্যেকেরই প্রিয় মাটন কষা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। উইকেন্ডে হাতে সময় থাকলে মাটন কষা এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে 1.5 কেজি মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটনটা আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্য আমি কিছু বেসিক গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, সর্ষের তেল, টক দই, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই সব কিছুকে দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা মতন রেখে দেবো। আপনাদের হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে আগের দিন রাত্রেবেলা মাটনটাকে ম্যারিনেট করেও ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে এলে আমি এখানে আলুর টুকরোগুলো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বাঙালির মাটন কষায় কিন্তু আলু থাকতেই হবে। আলুগুলো এখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর আমি এতে কিছুটা বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজার রেসিপি আপনারা প্রত্যেকেই জানেন, তাই আমি আর ভিডিওতে দেখালাম না। বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পর ওই বেরেস্তা ভাজার তেলে আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 6-7টা লবঙ্গ আর সামান্য পরিমাণ গোটা জিরে। এগুলোকে আমি তেলে 30 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে দিয়ে আমি তেলে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। এই রান্নাটা আমি খুবই স্লো কুকিং প্রসেসে মাটনটাকে ধীরে ধীরে ভালো করে কষাতে থাকবো, এতে কিন্তু মাটনের টেস্টটা দারুণ আসবে। এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি 2টো বড় সাইজের টমেটো এখানে অ্যাড করে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। দেখুন, ঢাকা দিয়ে রান্না করার কারণে টমেটোটা এখন নরম হয়ে এসেছে। এবার আমি এতে ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মাটনটাকে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাটনটা আমি প্রায় 20 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে মাটনটাকে 10 মিনিটের জন্য কষতে দেব। অন্যদিকে আমি একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম গোটা মৌরি, 6-7টা লবঙ্গ, 3-4টে এলাচ, কয়েক টুকরো দারচিনি, 1 টুকরো জায়ফল, একটা জয়িত্রী, কয়েকটা গোটা গোলমরিচ আর একটা বড় এলাচ। এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে রোস্ট করে নেব এবং শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। 10 মিনিট পর ঢাকা খুলে আমি একবার মাটনটা নাড়াচাড়া করে নেব। দেখুন, মাটনটা এখন খুব ভালো করেই কষানো হয়ে গেছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ওই ভেজে রাখা মশলাটা।
ভাজা মশলার বেশিরভাগটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং সামান্য পরিমাণ রেখে দিচ্ছি, সেটা আমি শেষে অ্যাড করব। এই মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মাটনটাকে কষিয়ে নেব। এই মশলাটাই কিন্তু এই মাটন কষার একটা সিক্রেট উপকরণ, তাই এই মশলাটা কিন্তু আপনারা কষ্ট করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি মশলার জলটা। প্রথমে মশলার জলটা অ্যাড করার পর আমি এটাকে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। তারপর এতে প্রয়োজন মতন গরম জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেম হাই করে গ্রেভিটা ফুটতে দেব। এরপর প্রয়োজনে আরও কিছুটা গরম জল আমি অ্যাড করে দিলাম এবং গ্রেভিটা ভালো করে ফুটে এলে ঢাকা দিয়ে 15 মিনিট মতন মাটনটা সিদ্ধ হতে দেবো। 15 মিনিট পর আমি এতে বেরেস্তার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। যে বেরেস্তাটা আমি একদম প্রথমে তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তার পেস্টটাই অ্যাড করে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে গ্রেভির সঙ্গে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। এই বেরেস্তার পেস্টটা আপনারা অ্যাড করে দেখবেন, মাটন কষার টেস্টটা কিন্তু দারুণ হয়। দিয়ে দিচ্ছি 4-5টা গোটা লঙ্কা। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে আরও 15 মিনিট মতন মাটনটা সিদ্ধ হতে দেবো। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন কিন্তু মাটনটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এরপর আমি এটাকে একবার নাড়াচাড়া করে নেব যেন তলায় লেগে না যায় এবং যে রোস্টেড মশলাটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাই আমি এখানে সবশেষে অ্যাড করে দেবো। মশলাটা দেওয়ার পর এটাকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং 5 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে ফুটতে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। মাটন কষা এখন একদম রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারা মাটন কষা প্রত্যেকে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।